রূপকথার গল্প পড়তে কে না ভালোবাসে। ছোটবেলায় রূপকথার গল্প পড়তে পড়তে আমরা সবাই হারিয়ে যেতাম কল্পনার রাজ্যে। সেই প্রাচীন কাল থেকে সারা পৃথিবীতেই প্রচলিত আছে বহু ফেয়ারি টেলস বা রূপকথা। কিন্তু তার মাঝে কিছু গল্প সমানভাবে জনপ্রিয় পৃথিবীর প্রতিটি প্রান্তে, যে গল্পগুলো শতাব্দীর পর শতাব্দী জয় করে চলেছে মানুষের মন। চলুন জেনে নিই তেমন কিছু রূপকথার গল্প। আজ আমরা শুনবো নরওয়ের রূপকথা। এক যে ছিল ছাগলছানা, খুব ভীতু। সব সময় সে তার ঘরের আশেপাশেই থাকতো, বাইরে যেত খুব কম। বন্ধুরা তাকে খোঁচা দিত, বলতো ঘরের বাইরে বেরিয়ে কিছু দেখে এসো, জানার আছে অনেক কিছু। ছাগলছানার মাথায় একদিন ভূত চাপলো। সে ঠিক করলো দূরে, বহু দূরে যাবে সে। বাবা মা কাউকে কিচ্ছুটি বলল না। এক বিকেলে সে বেরিয়ে পড়ল। আকাশ মেঘলা, জোরে বাতাস বইছে। একা একা হাঁটতে হাঁটতে সন্ধে মাথায় করে সে ঢুকলো বনে। কি অন্ধকার বনের ভেতরে! লম্বা লম্বা দেবদারু গাছের মাথা বাতাসে কাঁপছে। আকাশ জুড়ে কালো কালো মেঘের পরত। হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে লাগলো। কর কর করাত শব্দে বাজ পড়ছে। ছাগলছানা ভয়ে দিশেহারা, এদিক ওদিক এলোমেলো খানিক ছোটাছুটি করলো। সে ভাবলো এবার নির্ঘাত মরণ। খানিক পরেই শুরু হলো অঝোর বৃষ্টি। বৃষ্টির তোড়ে যেন ভেসে যাচ্ছে সব। ঠান্ডায় কুঁকড়ে গেল ছাগলছানা। মনের সব সাহস জড়ো করে ছোটা শুরু করলো। বন জঙ্গল ঝেঁপিয়ে এলো এক নদীর পাড়ে। মরণ হবে ভেবেই সে উঁচু মতো একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল। বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারদিক, সমস্ত কিছু। তারপর শান্ত হলো চারপাশ। রাত ফুইয়ে সকাল হলো। বৃষ্টি ধোয়া আকাশ ভেঙে উঁকি দিল রোদ্দুর। ছাগলছানা দেখলো চারিদিকে শুধু জল আর জল। সে ছোট্ট মতো একটা দ্বীপে দাঁড়িয়ে রয়েছে। সব ভেসে গেছে জলের তোড়ে। অনেক দূরে একটা শুকনো ডাঙা। ছাগলছানা সাঁতার জানে না, কোনো কিছুই করার নেই তার। সাহায্যের অপেক্ষায় বসে থাকতে হবে। তাই চুপচাপ বসে রইল সে। ঠান্ডায় শরীর কাঁপছে। তক্ষুনি দেখতে পেল একটা গোবদা ভেড়া নৌকো চালিয়ে যাচ্ছে। ছাগলছানা চেঁচিয়ে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভেড়া ভাই, নৌকোয় একদম জায়গা নেই। গোবদা ভেড়া কথা কটি বলে চলে গেল তার নৌকো নিয়ে। ছাগলছানা মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি আশ্চর্য! পড়শি হয়ে ভেড়াটা এমন করলো। আবার একা একা বসে থাকা আর বসে থাকা। বদ্ধ জলে ভাসছিল দুটো গাছের গুঁড়ি। তার উপরে বসে রক্তখেকো এক নেকড়ে আর তার বউ খানিকটা দূরে খেলা করছিল। হঠাৎ তাদের নজরে পড়ল দূরে দাঁড়িয়ে থাকা এই ভয় কাতুরে ছাগলছানাকে। বাহ, এরকম একটা কচি ছাগল পেলে ভোজনটা তোফা জমতো। নেকড়ে জিভ চাটতে চাটতে বলল, ওখানে গিয়ে ধরা যায় কিভাবে? নেকড়ে তার গিন্নিকে জানতে চাইল। সাঁতরে গিয়ে ধরতে হবে। আমি কিন্তু সাঁতরে যেতে পারবো না। তার চেয়ে বরং ডেরায় ফিরে যাই। সবাই মিলে যুক্তি এঁটে তারপর নয় একটা উপায় বার করা যাবে। নেকড়ে গিন্নি নেকড়েকে বলল। নেকড়ে ও তার গিন্নি তাড়াতাড়ি ফিরে গেল তাদের ডেরায়। ছাগলছানা একা একা বসে বসেই সময় কাটাচ্ছে। লতা পাতা ঝোপঝাড় ভেসে যাচ্ছে বেশ খানিকটা দূর দিয়ে। এরকম একটা ঝোপঝাড়ে চড়ে বসার বুদ্ধি আঁটল সে। কিন্তু পোড়া কপাল, সামনে দিয়ে একটাও যায় না। দুপুর গড়িয়ে চলল, কেউ এলো না তাকে উদ্ধার করতে। কে যেন মাথার উপরে ডেকে উঠল। ছাগলছানা তাকালো। একটা বাচ্চা হাঁস উড়ছে। কি করছো এখানে? বাচ্চা হাঁসটা শুধালো, দেখতে পাচ্ছ না
ছাগলছানা বলল, কেউ আমাকে রক্ষা করবে এই আশাতেই বসে আছি। আমি উঠতেও জানি না, সাঁতারও জানি না। ভয় পেও না বন্ধু, বাচ্চা হাঁসটা জানালো, ধৈর্য ধরো, আমরা তোমাকে রক্ষা করব। বেলা বেলি নদীর তীরে তীরে ছড়িয়ে পড়লো ছাগলছানার খবর। দয়ালু পশু পাখিরা ছুটে এলো, খরগোশ এলো লাফাতে লাফাতে, হামাগুড়ি দিয়ে এলো সারস, বেলে হাঁস এলো পেলিকানদের সঙ্গে নিয়ে, গাধা এলো বানর, বাচ্চা হাঁস পুরো ঘটনাটা শোনালো সবাইকে। অমনি রাজি হয়ে গেল সবাই। আমি অবশ্যই রক্ষা করব, বলল খরগোশ। সবাই মিলে সাহায্য করব ওদের। পেলিকানদের দিকে তাকিয়ে কথাটা ছুঁড়ে দিল বেলে হাঁস। সারস জানালো, কিন্তু কিভাবে? আমরা সবাই মিলে ভেলা তৈরি করব, শিগগির গাছ কাটার কাজে লেগে যাও। সবাই ব্যস্ত হয়ে পড়ল। বনের ভেতর তারা কলা গাছ খুঁজে বের করলো। শুয়োর এলো ধারালো দাঁত নিয়ে, কলা গাছের গোড়ায় মাটি খুঁড়ে সে আলগা করে দিতে লাগলো। গাছগুলোকে গাধা এসে লাগালো পিঠ দিয়ে এক ধাক্কা, আর সেই ধাক্কায় একটা একটা করে উপড়ে পড়তে লাগলো কলা গাছ। 4টি কলা গাছ দিয়ে দিব্যি তৈরি হয়ে গেল একটা ভেলা। বানর এলো লতা নিয়ে, কোষে বাঁধলো সেই ভেলা। হঠাৎ করে চড়ুই এলো উঠতে উঠতে। এই মাত্র দেখে এলাম ছাগলছানাকে। জোরে জোরে শ্বাস নিতে নিতে চড়ুই বলল, সে কাঁদছে, খুব খিদে তার পেটে, কি করা যায়? ভাবনায় পড়ল খরগোশরা। সারস বলল, কিছু খাবার পাঠিয়ে দেয়া যাক। বেলে হাঁস জানালো, পেলিকান থাকতে চিন্তা কি? খরগোশ কিছু শালগম আর গাজর নিয়ে এলো। পেলিকান ফাঁক করে ধরল তার বিরাট 2টি ঠোঁট, সেই ঠোঁটে খাবার নিয়ে উড়াল দিল সে। এদিকে বুলবুলি এসে খবর দিল, 3টে রক্তচোষা নেকড়ে ছাগলছানাকে ধরার জন্য রওনা দিয়েছে। কি করা যায়, কি করা যায়? পাখিরা সবাই মিলে সমস্যারে বলল, আমরা চলো যাই, ওপর থেকে পাথর ছুড়বো, নিচে নেমে ঠক্কর মারবো, দেখি ওদের ঘায়েল করা যায় কিনা। তারা তাড়াতাড়ি যে যার কাজ ঠিক করে নিল। বানরের দল ভেলা ভাসালো, আকাশ পথে দ্রুত বেগে চলল পাখিরা। নেকড়ে 3টে গাছের গুঁড়িতে চেপে চলেছে, মনে তাদের আনন্দ। সেই ছোট্ট দ্বীপের প্রায় কাছাকাছি এসে পড়েছে তারা। একজন আরেকজনকে বলছে, প্রায় এসেই গেলাম নাকি? ছাগলছানা প্রথম ধাক্কায় আমাদের পেয়ে ভাববে আমরা বুঝি উদ্ধার করতে এসেছি তাকে, কিন্তু বেচারাকে ধরবো আর খাবো। চুকচুক করে 3জনে জিভ চাটলো। এমন সময় মাথার উপর ঝাঁক বেঁধে এলো পাখিরা। মুখে তাদের পাথর, ঝুরঝুর করে পড়তে লাগলো সে পাথর। বাজ আর ঈগল এসে ঠোকর মারছে নেকড়েদের। কিছু বোঝার আগেই হেলে দুলে নেকড়েরা পড়ে গেল জলের মধ্যে। পেলিকানরা এলো আস্তে ধীরে, বড় বড় পাথর ওদের ঠোঁটে টুপ করে ছেড়ে দিল এক একটি পাথর নেকড়েগুলোর ঘাড়ে। ওদের অবস্থা তখন ছেড়ে দে মাকে দে বাঁচি। সাঁতরে গিয়ে ওরা উঠলো নদীর পাড়ে। ঠোকর খেয়ে চামড়া ছিঁড়ে গেছে জায়গায় জায়গায়। এমন সময় দ্বীপে গিয়ে পৌঁছলো সেই ভেলা। ছাগলছানা তো অবাক, ঠান্ডায় কাঁপতে কাঁপতে জড়িয়ে ধরলো সে বানর আর খরগোশদের। তারপর আনন্দে খুশিতে লুটোপুটি করতে করতে ফিরে এলো সবাই। ছাগলছানাকে ওরা পৌঁছে দিল তার বাবা মার কাছে। বাবা মা তো খুঁজতে খুঁজতে হয়রান। তারা সবাইকে কৃতজ্ঞতা জানালো আর সকলকে নেমন্তন্ন করলো। পরদিন পশু পাখিরা সবাই মিলে এলো নেমন্তন্ন খেতে। সেই যে গোবদা ভেড়া, সেও এলো। ছাগলছানা রক্ষা করেনি বলে ওকে কেউ পাত্তাই দিল না। এরকম স্বার্থপর পড়শিকে কারও দরকার নেই। লজ্জা পেয়ে ভেড়া একা একা চলে গেল। সে কি গান বাজনা আর হই হুল্লোড়! সারা রাত মাতোয়ারা হয়ে রইল পশু পাখিরা। খেয়ে দে ঢেকুর তুললো এসে। শেষে সবাই যখন যার যার ঘরে ফিরে গেল, ছাগলছানা তখন ভাবলো আগের দিনের কথা, সেই বিপদের কথা। পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু তার বুকে যে এমন বাধা বিপদ সমস্ত কিছু লুকিয়ে আছে
কে জানতো, আসলে বাবা মাকে জানিয়ে গেলে হয়তো এমনটি আর ঘটতো না। ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা কিন্তু বাবা মাকে না বলে অমন করে কোথাও যেও না।